সংসার তো একটু কষ্ট হন মনে করেন এই ভাড়া খাজনা নেয় তো আমাগো এই গাড়ালারা আমাকে একটু সংসার চলতে একটু কষ্ট হয়। এই কোনো রকম আল্লাহ চালায় মানে কোনো রকমের আর কি এই দিনারি দিন খাই এই গেট বন্ধ হয়ে গেছে বিভিন্ন কায়দায় মনে করেন মানুষ আসা যাওয়া কম। যেমন আগে এই মিটপুরের ঘাটটা খোলা ছিল, মোটামুটি আমার ওটা যাতায়াতের লাইন ভালো ছিল। যেমন মিটপুরটা বন্ধ হয়ে গেছে, এখন আমাকে অনেক কষ্ট হইতেছে। করতে হইবে কষ্ট মষ্ট করি, এছাড়া তো আর উপায় নেই। যেরকম চলে এরকম চালাইতে হইবে। আমরা হচ্ছে গরিব মানুষ, এখন মনে করেন আমরা তো বাড়িঘর সারিয়া এই নৌকা নদীতে নৌকা চালাইতে আছি। এখন মনে করেন সরকারিভাবে তো আমরা কোনো ভাতা হইতে আসি না। এখন সরকার যদি কিছু সহযোগিতা করে তা আমরা একটু মনে করেন ভালোভাবে এই স্থান করতে পারি ছেলেমেয়ে নিয়ে। আমগো তো ডেইলি 200 টাকা হয় না, আমরা কিনবো কি দিয়ে? আমগো তো পেটেই ভাত নাই, তার আমরা কি কিনবো? এই গেট বন্ধের কারণে সব বাড়ি যায় চারিদিকে সরিয়া। আমগো তো পেটেই ভাত নাই, আমার কেনার কোনো রাস্তা আছে? এবার খাজনা দেওয়া লাগে, ওবার খাজনা দেওয়া লাগে, খাজনা দিয়ে 100-200 টাকা লইয়া ঘরে ওটা লাগে। 5টা বাজে শুরু করি, এইতে 11টা 12টা পর্যন্ত পাই। হ্যাঁ, 200-300 এরমে থাকে। এই এবারে খাজনা ওখানে খাজনা দিয়া গেটটার কারণে বন্ধের কারণে এই সমস্যাটা হয়েছে। টাকা পয়সা কামাই তার বাচ্চা কাছে মার্কেট করে দিনকে দিয়ে এমনি নাই কামাই। মিরপুর ঘাটটা এই গেটটা আছে, গেটটা যদি খোলা থাকতো তো আমাকে অনেক কামাই হইতো। হ্যাঁ, গেটটা বন্ধ করে আলাইছে, বন্ধ করার কামাই নেই। কি করবো? যে আল্লাহ যা চালাইবে, গরিব মানুষের তো আল্লাহ চালায়। আমগো তো আর কেউ দেখতো নাই, বুঝেন না? আমগো তো আল্লাহ চালাইবে। গরিব মানুষের ঘর তো আল্লাহরই ভরসা, এছাড়া গরিব মানুষের কিছু আছে?